ওসমান গনি রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। এত বড় সম্মানী মানুষকে আমি না চিনার কারণেই আবল তাবল কথা বলেছি। এই যে আমি একজন সম্মানী মানুষকে অসম্মান করার পিছনে কারণ হলো ওই পথিক। ওমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। আমার সারা জীবনের সাধনা হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। শুধু ওমরকে দেখতে এসে ওই জায়গার মধ্যে যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো, তোমার লোকমা ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই মেহরাবের পথিককে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদ নববীর সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করার বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পরেও এই অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হয়তো মোর এক টানে রাখালকে পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডর কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেওয়ার কারণ কি জানতে চাই? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, এই কোরআন শুধু তেলাওয়াত সওয়াবের নিয়তে কিতাব না, এই কোরআনটা হলো বাস্তব জীবনে আমল করার কিতাব। ধরে কোন ঠিক কথা বলেন না কেন? আমরা আগামীতে সব দেখা হলো শেষ, দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করতে পারবে না? পারে? তাহলে সবাই বলেন, সব দেখা হলো শেষ, আগামীর বাংলাদেশ। ওমর ফারুক বলেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? এই জন্য এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল, তুমি কি বলতে পারো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আসরের নামাজ, কিন্তু পরে মাগরিবের নামাজ, কিন্তু পরে এশার নামাজ, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত সময় লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, খেতে খামারে কাজ কাম করো, কুলি মজুরি করো। এইগুলো কাজ কাম করতে গিয়ে তোমার বেনের ক্ষয়, তোমার দেহের ক্ষয়। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় তুমি ঘুম পাড়বে, ওই ঘুমের ভিতরে আল্লাহ তাআলা তোমার ক্ষয় পুরা করে দিবে। তো এশা থেকে ফজর তুমি সামনে ধরবে যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। ওমর ফারুক বলে, রাখাল, মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল কি? মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল লাগবে না? কতক্ষণ লাগবে না? ঘুম পড়া কিরে ভাগলা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে। আলু তো ভালোই হলো রে, কিন্তু আলুর তো বাজার নাই। তখন একজন করছে, ভাই ধানের বাজারে কমছে রে। মানে এই গল্প করতে করতে 1 ঘন্টা চলে গেছে। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানটা গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কতক্ষণ লাগান। কি আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি? আমি ছোটোবেলা আর মনে আছে, তখন বোধহয় 6 7-এ পড়ি মাদ্রাসায়। আমি পান্তা খাচ্ছিলাম খুব।
তো দুপুরবেলা গরমের মধ্যে পান্তা খায় মসজিদে গেছি জোহর পড়বার, আমার দাদার কাছে খারাপ হতি, দাদা মারছে ঘুরতে। আমি কলাম খেয়ে ওদের কাঁচা পেঁয়াজ খাই গেছি, তো মুখ দিয়ে যখন সোনা আলহামদুলিল্লাহ করে একেবারে কাঁচা পেঁয়াজের গন্ধ বাড়াকে, দাদা মারছে ঘুতে, নামাজ বাদ দিয়ে চলে যাচ্ছি। নামাজ শেষ করলো, দাদা ঘুতে মারেন, তুই জানিস না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে গেলে ফেরেশতাদের কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই গেলে ফেরেশতাদের কষ্ট হয়। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে মুড়ি মাখার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? কি মসজিদ তোর বাপের রান্নাঘর? ওমর ফারুক বলে, রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। জোরে বলেন কোন আযান? দেখবেন মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, যা অন্য আযানের মধ্যে নাই। এ যুবকেরা, তোমরা কি ফজরের আযান শুনবার পাও? যুবকদের বলতেছি, এরা একটা পর্যন্ত ফেসবুক চালায়, একটা পর্যন্ত অনেক কিছুই দেখে। যে ফজরের আযান দিবে তার আগ দিয়ে ঘুমায় যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। যেই মাত্র যুবকেরা ফজর আযান শোনার সাথে সাথে কম্বলকে ফাইলা দেয়, তুষককে মারিলাত্তি, ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ দিকে রওনা দেয়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার যুবক বান্দা ফজরের সময় আরামের ঘুম বাদ দিয়া ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যায়, এর রেজাল্ট কি শুনতে চাই? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, বর্তমানে বাংলাদেশে যদি বদরের যুদ্ধ লাগতো, এই যুবকেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করত। আর শালা ফজরের সময় ঘুম পড়ে, আর সকালে টাকা জেহাদ 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 চাই, জেহাদ করে মরবার চাই। নামাজ কায়েমের আন্দোলন করবা, অথচ তুমি ফজরের নামাজে নাই। ওমর ফারুক বলেন, আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজরের আযান দেয়, রাখাল শোনার সঙ্গে সঙ্গে মারছে দৌড়, এক দৌড়ে মসজিদের দরজায়। মসজিদের দরজা দিয়ে তখন ভিতরে ঢুকবেন, আপনাকে কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক ঢুকতে হবে। ডান পায়ে, খেয়াল করেন কোন পায়ে। আচ্ছা, কেউ যদি বাম পায়ে ঢুকে যায় না, কেউ যদি বাম পায়ে ঢোকে, মনে পড়ার সাথে সাথে তাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। এই ঘাড় কাট করা হবে না, কিন্তু ওই ব্যাক গিয়ার বোঝেন না আপনারা? গাড়ি ফট করে বেশি গেছে, কোন হাতে ঘুরে ঘুরে বাড়ি গেলে জমির মধ্যে নামবে, তখন গাড়িওয়ালা কী করে? ওই অবস্থায় ঘুরে ব্যাক গিয়ার দেয়। তখন আমরা ব্যাক গিয়ারে এসে দরজার এপারে এসে 3 বার আস্তাগফার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আবার আল্লাহুম্মা তাহলি আবওয়াব রহমাতিক বলে ডান পায়ে ঢুকতে হবে। কোন পায়ে? রাখাল ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ এতদিন বারান্দায় নামাজ পড়া ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন ভাবলাম আমি কম দামি আর দামি, কিন্তু আজকে ঢুকে দেখতেছি এরাও জাহামু তাই দেয়। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত খাড়া হতে, 3 জন খাড়া হতে, কয়েকজন কথা কয় না। আওয়ামী লীগ ঠেলতেছে সামনে যা, বিএনপি ঠেলতেছে সামনে যা, ফেরেশতা গায় আল্লাহ এরা বেড়া 14 দল 20 দল, আর ভিতরে এক জামাত। উদখুলু ফিস সিলমি কাফা, ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না ভাইজান। এসপি সাহেব দেখার একটা মুসল্লি হলেই কাতার পুরে হবে, একটা মুসল্লি নেই। তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আসছে। এসপি দেখতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, বাইরের কথা ভিতরে চলবে না রে, তুই চৌকিদার আমি এসপি, হোটেল বাইরের কথা ভিতরে আয়। এখন চৌকিদার এসপির দাবড়িতে ভিতরে গেছে। চৌকিদার কাতার ছাড়া এসে তোকে ডাকতেছি, আসিস না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে, স্যার আমার গোড়া ফাটা, আপনার তেলতালা। এসপি বলে, তেলতালা ফাটা এক হয়ে যাবে, আমরা 2 ভাই, আমাদের মধ্যে আর কোনো ফাঁক
চৌকিদার বলে আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যাবে না। যেদিন কোরআনের ভিতরে বাংলার মুসলমান আসবে, গোটা বাংলাদেশ শান্তির নগর হয়ে যাবে, গোটা বাংলাদেশ শান্তিময় হবে। ধরে বলেন ঠিক কিনা? রাখাল যাইতে যাইতে একবার সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে কিন্তু 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত? আসমান জমিন বিক্রি করে দিলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। সুবহানাল্লাহ বলেন। রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল করে। আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? মসজিদের মধ্যে একজনের জায়গা শুধু দখল থাকবে, যিনি হবেন মসজিদের ইমাম। কিন্তু ওসমান গনি তো আর ইমাম না। ওসমান গনির জায়গা কেমনে নিল রাখাল? এই কথা আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, নবী কারোর নাম বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যদি আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন। কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ দেখবেন ওসমান গনি সম্পর্কে প্রতি জুম্মায় বলতেছে হায়াউন ওসমান, হায়াউন ওসমান। বলে কি বলে না? ইমাম সাহেব বলে কি বলে না? এতই শরম, বুঝলেন, এতই নরম। ওসমান গনি চিন্তা করে আমার জায়গার জন্য বসে আছে, থাক। কাছে এসে দেখে রাখালের পাশে একটু ফাঁকা। ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। কিতাবের মধ্যে আছে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো কোনোদিন দেখিনি। একবার তাকাতে রাখাল, 2 বার তাকাতে, 3 বার যেই তাকাছে রাখাল, মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? আসলে মূর্খ মানুষের দিকে আপনারা কোনদিন তাকাছেন? মানে একে আঁটো রাস্তা, তো অটো ভ্যান আসতেছে, আমার গাড়ি ড্রাইভারকে বললাম 1 চাকা নামে দাও, তারপরও ভ্যানালা আসবি। আমি খালি জানলা খোলা ইনকা তাকাছি। ভ্যানালা কয়, হুজুর কি কি পছন্দ হচ্ছে না? আমাদের টাকা আছেন তার মানে। আমি যদি গাড়ির জানলা খোলায় ভাইয়ের দিকে তাকাতাম, ভাই কিন্তু হাত বাড়ায় মুসাফা করতো, হরে হুজুর আমার দেখতেছে, খুশি হয়ে যেত। কিন্তু শালা ভ্যানালা আমার গরম। মূর্খ লোকের দিকে তাকালেই কিন্তু আর মনে করে, কি মনে করে তাকাচ্ছে? তোর কথা কে না? সঙ্গে সঙ্গে ওসমান গনি লাভ ধরে বলতেছে, ভাইজান আমি শুধু পরপর আপনার দিকে 3 বার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমি একজন রাখাল, আমি একজন রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। গরু ছাগলরা মাঠে চলে গেছেন ঘাস খাওয়ানোর জন্যে। আপনার গরু ঘাস বাদ দিয়ে যদি পরের আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা ওদিকে যাস না বাবা ময়না, আপনি এরকম করে বললে গরু কথা শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে যাস, গরু কিন্তু মানুষের চাইতেও ভালো শোনে। ওই ঘাড় কাট করে দেখবে আপনি লাঠি এরকম ঠকাচ্ছেন, সঙ্গে সঙ্গে আবাদ বাদ দিয়ে ঘাসের মধ্যে মুখ লাগাবে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন হয়তো আপনি মনে করেন হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, এটা কিন্তু রূপক অর্থে বলতেছি। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে ভালো করে খুঁজে দেখেন আপনার বাড়িতে 22 বছর একটা আড়িয়া আছে।
আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছর একটা বকনা আছে। এখন হয়তো বলতেছে হুজুর এই গাভী, এই আইডিয়া, এই বকনা এগুলা কি? আমি বললাম রূপক অর্থে গাভী হলো আপনার বউ, আর আইডিয়া হলো আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোহরের নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে। আপনি দোয়া পড়তেছেন আল্লাহুম বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বলে কেবল ভাত মুখত দিবেন। ইতিমধ্যে আপনার বিবেক বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, বউ পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? কেরে নামাজি তুই না ভাত খাচ্ছিস, তোর বউ। তখন আস্তে করে ভাত খেয়ে বলা লাগবে কে গো জোহরের নামাজ? আমি গোসলই করিনি। তাহলে গোসল করেনি, আপনি খাবার দিচ্ছে, এই নামাজি না বেনামাজি? তাহলে বেনামাজির পাক আপনি খাবেন? খেলেন না। গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল না করবি, নামাজ না পড়বি, ততক্ষণ এই ভাত আমি হাত দাও সমনারে। বউ দৌড়ে দেয় গোসল করে, নামাজ পড়ে এসে স্বামীর কাছে মন ভার করে বলতেছে এখন খান। স্বামী বলতেছে পাগলি হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তুই কি মনে করিস আমি একলা খামো? তোকে সাথে করে নিয়ে খাবো রে? এক খালি 2 জন খাবো রে? তুই মাছের কাঁটা মাছ, আমি ভাত তোকে তুলে খেলে। স্বামী ভাত তুলে বউয়ের মুখত দেয়, বউ কাঁটা মাছের স্বামীর মুখত ভাত দেয়। ফেরেশতাকে আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটাই একসঙ্গে জান্নাতি। আপনি ঈশার নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকতে আপনার ঘরের মধ্যে হরি 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 লোল 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 করে। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হরি হরি লোল লোল কি? পা দিয়ে দেখেন আপনার বিবি ময়না পাখি স্টার জলসা দিবান যেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম দয়াল বাবার লোক আছে না নাই? দরকার আছে না না? হেই তাজা তাজা গরু নিয়ে টাক ভর্তি করে চলে যাবি বাবার দরবারে। কোথায় যাচ্ছ? দোয়া করবেন হুজুর, বাবার দরবারে যাচ্ছি। তোর বাপ মা নাই? ওই বুড়া বুড়ি আছে হুজুর, বাপ হয়ে গেছে বুড়া বুড়ি, আর দয়াল বাবা আছে। এরা কিন্তু মুসলমান না, এদের ইসলামের মধ্যে ভেজাল ঢুকছে। দরকার কথা ঠিক কি না? রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছ? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আছে না নাই? যার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে। 4 রাকাত নামাজের বৈঠক কয়বার? একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এমন সময় সামনে কাতারে মুসল্লির খেয়াল নেই, কিন্তু 3 নম্বর কাতারে একজন অটো ভ্যান চালক আল্লাহু আকবার। অটো ভ্যান চালক চিন্তা করে কে রে, আসর তো 2 বৈঠক, একটা 2 রাকাত, একটা 4 রাকাত, হুজুর যে 3 রাকাত বসলো, মারা দিছে তকবীর। ইমাম বলতেছে যতই তকবীর দে আমি টাইটেল পাস দাওরা পাস 41 সালের আগে উঠবো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে থাকবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আইন চলে কার? লোকমা নিয়ে ভুল সংশোধন করবা, যদি লোকমা গ্রহণ না করো তোমাকে নেতা বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে। কারণ আল্লাহর ঘরে আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষের আইন চলতে দেওয়া যাবে। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ তেমন আল্লাহর। এই বিশ্বাস যেদিন বাংলার মুসলমান করতে পারবে, সেদিন মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে আল্লাহ চালু করে দিবে। ওমর ফারুক বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ না কেন? আমরা 4 ভাই তো, আর বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টের পরে আর বড় ভাই খুব নর্মাল হয়ে গেছে, আগে পারতাম না। আগে মা যখন খাবার দিত
আমি হুজুর মানুষ তো, আমাকে মাছের মাথা দেয়। আর বড় ভাই সাইড থেকে বলে, হুজুর খা খা, পুলিশ ঘুরতেছে, হুজুর খা। তখন আস্তে করে মাছের মাথা ভাইকে দিয়ে বললাম, ভাই খান, আজরাইল ঘুরতেছে, ভাই আজরাইল ঘুরতেছে। কে এত ইমোশন হয় রে, 5ই আগস্টের পরে নরম হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে আমাকে তৌবা করা। আমি বলি, কিসের তৌবা? বলে, আর আওয়ামী লীগ করবো না। ভুল বুঝেছি ভাই রে, একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় যায়, এই দল আর করা যায় না। তখন আমি ভাইকে বললাম, ভুল যখন স্বীকার করছো তাহলে তৌবা করো। কি কোন ভুল স্বীকার করলে তৌবার সুযোগ আছে না? নেই? রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তৌবা করো। ওমর ফারুক বলতেছে, ভাই আমি তৌবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা? আমি তৌবা করাই, তুমি আমার সঙ্গে তৌবা করো। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামালও হয়, তারপরেও চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে, তারে শিক্ষিত বলা যাবে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি স্বীকার করে নিলাম আমি একজন মূর্খ, তুমি আমাকে তৌবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তৌবা পড়াচ্ছে। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তৌবা পড়ানোর সাহস পাবে। সবাই আমার সঙ্গে পড়েন, যারা এশা পড়েননি, মাগরিব পড়েননি, তাদেরকে বলতেছি তৌবা করে ফজর থেকে আপনি নিয়ত করেন যে আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে, নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যারা আমরা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পারিনি। এজন্য সকলে মিলে তওবা করার অসুবিধা আছে? তাহলে জবান খুলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওদের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, রাখালের কথা শুনে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচে থাকবে কে? জোরে কোন? আল্লাহ নবী বলেছেন কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, কাফেরেরা পেশাব পায়খানা করবে, আর নিচে মুনাফিক কাফের বেঈমানদের পেশাব পায়খানা খাবে। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্য থেকে হবে? আল্লাহ নবী বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এই মুসলমানের মধ্যে আর মুনাফিক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দেখবেন, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, আবার মানুষের তৈরি আইন মানার দল করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব। এই আয়াতটা নবীর উপর নাজিল হলো যোহরের নামাজের সময়। কোন সময়? আল্লাহ রাসূল নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আমার উপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াত নাজিল করছে। সাহাবীরা তো সেই, হুজুর বলেন, হুজুর কি আয়াত আল্লাহ নাজিল করলো? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি সাহাবীদেরকে শুধু কাতার সোজা করা শিখান না, এদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে, নবী যখন আয়াত সাহাবীদের সামনে বলে দিছে, তখন সামনে কাতারে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বসে বলতেছে, হুজুর, এটা না গন্ডগোলের আয়াত। নবী দেখে দাড়ি ঠিক আছে, পাগড়ি ঠিক,
জুব্বে ঠিক, আর এই বেটা কয় এটা গন্ডগোলের আয়াত। রাসূল কয় আল্লাহ আপনি আয়াত নাযিল করলেন, কিন্তু আমার এক সাহাবী যে কয় গন্ডগোলের আয়াত, কে? আল্লাহ বলেন এটাই মুনাফিক, এটাই মুনাফিক। দেখেন নবীর পিছনে নামাজ পড়লো সামনে কাতারে, তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল। ওবাই ইবনে সলুল, ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল। আমরা কি সেই মুনাফিক হব? জোরে এখন মুনাফিক হব? ভারত যদি কুলক্রমে বাংলাদেশকে আক্রমণ করে, বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে, মাদ্রাসার ভিতর থেকে, রাস্তায় দাঁড়িয়ে সৈন্য ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে আল্লাহু আকবারদের যুদ্ধ শুরু করা লাগবে। জোরে করার কথা ঠিক না? লিল্লাহি তাকবীর। আজকে দেখছেন খবর, ভারত কিন্তু খুব চেষ্টা করতেছে বাংলাদেশকে নাকি সাইজ করে। মালওয়ানের বাচ্চা, মুসলমানের খবর তো জানিস না রে। আমাদের আদি পিতা আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান, আমাদের জাতির পিতার আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। নমরুদের যতই অস্ত্র থাক আল্লাহওয়ালার কাছে কিছু না, মালওয়ানের যত অস্ত্র থাক মুসলমানের কাছে কিছু না। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়া একটা পাথর যদি আমরা মারি, ওদেরকে অ্যাটম বোম হয়ে পড়বে। ধরে কোন কথা ঠিক না? বিশ্বাসী মিলাই বস্তু, তর্কে বহুদূর। এই কয়েকদিন আগে আল্লাহ দেখায় দিয়েছে আমেরিকায় এমন আগুন জ্বলল, আমেরিকার যত প্রকার আগুন নিবানোর প্রযুক্তি ছিল সব প্রযুক্তি খরচ করে আগুন নেবে না, নেবে না। এই কয়েকদিন আগে তারা তখন মুসলমানের কাছে যা বলতেছে, আমাকে ঈশ্বর ঘুমাচ্ছে, আমাকে গড কাত হয়ে আছে, আমাদের ভগবান মরিছে। মানে হিন্দুরা ভগবান কয়, ওরা ঈশ্বর কয়, ওরা গট 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 করে, খালি আগুন বাড়ি। তো বলতেছে মুসলমান ভাই তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহ নামে আযান দেওয়া শুরু করলেন। যত দূরে আযানের শব্দ যায় তত দূরে আল্লাহ আগুন নিভায়া দেয়। এক সময়, একই সময়ে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মান্না ইয়ার কি বাড়তেছে বলে একটাও চলবি না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইউকবালা মিনহু, তা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলতে হবে জবান খুলে, নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রে বাংলার মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক চেহারা রক্তের মতন লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাখাল বলতেছে এত গরম হসকে রে, তুই এত গরম হসকে, লিমা তাকুলু মা লা তাফালুন। তোর মুখের সাথে মনের কথার মিল নেই। তুই সত্যি করে বলতো আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনের প্রমাণ। বহু মাহফিলে করছি, কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে 100 টাকার নোট দিয়ে হুজুর দোয়া করেন। টাকার চেহারা দেখলাম লোভ হলো, পকেটে থিয়া বললাম কি দোয়া? যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, হুজুর ভালো করে দোয়া করেন আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করার দিলেন। হুজুর আমি তো টাকা চাইনি হুজুর। আমি বললাম পাগলা, তুই যার কাছে দোয়া চাইছিস সে 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে আমি এতই কান্নাকাটি করছি, আল্লাহ একটা মেয়ে দিছ, একটা ছেলে দাও না। আবার একটা মেয়ে হলো। 15 বছর পরে আবার চান্স লিয়া মনে করলাম এইবার আল্লাহ একটা পুত্র দিবে, আবার একটা মেয়ে দেবে। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। ওরে যেই টাকা দিছি মারছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না,
পাবার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। দিবার পারে কে? আরো জোরে। হয়তো আমারটা আল্লাহ পছন্দ করে নাই, তোমারটা আল্লাহ পছন্দ করতে পারে। রাখাল বলে পথিক, সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না, আমার মালিক যেখানে জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোনো মানুষ দেখার চিন্তা মানুষ করে না, আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলে, পথিক যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই যে আমরা ওয়াজ করতে গিয়ে 13 বছর আল্লামা সাঈদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো, তারপরে সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো। আপনার বলেন তো সাঈদ হুজুরের একটা চাহিদা ছিল, কি চাহিদা আপনারা শুনছেন? আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি, একই দিনে উনি কি অনেক মাহফিল করছি। উনি সবসময় একটা দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, এ কথা কিন্তু বলতো, এখনো দেখবেন বলেনি। তো জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না, এই জন্যই তো জেলের থেকে বের করে হাসপাতালে যা মারছে। তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে, তার চাহিদা ছিল শাহাদতের তামান্না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? একটা চাহিদা আছে তো। তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন নিয়ে চলতেছ, তোমার ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, ভালো খাওয়া নাই, এই রোদের মধ্যে উট দুম্বা চড়াও, এরপরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল ছোট বাচ্চার মতন কান দেয়, বলে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই কোরআনের আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলেছি, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে
আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা একটা বার যদি হযরত ওমরকে দেখতে পারতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না থেকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খাওয়ার কারণ? ওমর বলে, ভাইজান তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাত তোমাকে বরণ করে নেবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ হয় না। ওমর ফারুক কে রাখাল, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে কোরআনের তেলাওয়াত শোনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল এই সুবহানাল্লাহ। রাখাল বলে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এ বাকি কথা ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পারবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি আমরা মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি। আর আল্লাহর কোরআন বাংলাদেশে চলতেছে, আমরা নিজেরাও কোরআন অনুযায়ী চলতেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, এইটা হলো নগদ, এইটা হলো আমাদের দেখা। ধরে কোন কথা হিট কিনে কিন্তু বাকি রে পড়ে আছি, বাকি। রাখাল বলে, পথিক হযরত উমরকে এক নজর দেখতে পারবো, এই কথা তোমার বলতে কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না। উমর চিন্তায় পড়ে গেলেন, এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর বলে, রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাদেরকে মসজিদে নামাজ পড়লে হবে না, নেতাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। বর্তমানে যেই নেতারা সামনে ইলেকশনে যাবার চায়, আপনারা দেখবেন এদের ভিতরে নামাজ পড়ানোর যোগ্যতা কার আছে, আর না কারা কারা নামাজ পড়ে আর কারা কারা নামাজ পড়ায়, একটু পরখ করে দেখার দরকার আছে না নাই? কথা কন্যাকার আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতা আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন খলিফা ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, আমি কি তোমাকে কান্দার কথা কইছি? তুমি কি জানো আমি বারান্দার নামাজ পড়ি? আমি জীবনে মসজিদের মধ্যে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, কেন? বলে, মসজিদে নবীর দামি দামি সাহাবে তা কিছুই বোঝে না।